দোস্ত কি করিস? আয় না। সে তুই সমস্যা নাই, আমি কিন্তু দাঁড়াই। আমি কিন্তু চলে যাবো। হ্যাঁ সমস্যা, তুই কি দেখ না কিন্তু তুই চল। না না দোস্ত প্লিজ। মানুষ যেখানে না চল। ও ভাইয়া 100 রাখেন। আচ্ছা দেন। কথা বলতে হবে। ঘামছেন কেন সিরাজ ভাই? শরীর খারাপ? না এমনি। তুই ইউনিভার্সিটি যাস নাই? এই সেমেস্টারটা ড্রপ দিব ভাবছি। তোর জন্য একটা বই নিয়ে আসছি, ঘরে আছে, আয় নিয়ে যাবি। খালাম্মা, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কথা বলতে হবে, কেমন? কথা বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে? বাসবো না বাবা। খালাম্মা, এই পৃথিবীতে না আমরা সবাই একবার করে মরে যাই। মরে যাওয়ার আগে জীবনটা তাদের জন্য যারা মরে যাওয়ার আগে মরেন। বেঁচে থাকাটা আমার সবচেয়ে বড় নিয়ামত। বেঁচে থাকার অধিকার সবারই আছে। কখনো মরে যাওয়ার কথা বলবেন না, কেমন? আমরা সবাই আপনাকে ভালোবাসি না? আমরা অপেক্ষা করছি আপনি কবে সুস্থ হবেন, আমাদের সাথে কথা বলবেন, হাঁটবেন, আমাকে চা করে খাওয়াবেন। দে। এত চিনি দেয়? বই খুঁজতে হবে না সিরাজ ভাই, আমি জানি আপনি আমার জন্য কোনো বই কেনেননি। মায়ের কথা বলতে আমাকে ডেকেছেন, তাই তো? আচ্ছা সত্যি করে বলেন তো, মা আসলে আর কতদিন বাঁচবে? আচ্ছা আমি তো কতবার বলছি খালাম্মার সামনে তার কোনো সমস্যার কথা বলবি না। প্রবলেম কি তোর? তুই ইউনিভার্সিটি যাচ্ছিস না কেন? 2টা টিউশনই করছি, সাথে শপিং মলের জবটাও আছে। সব মিলিয়ে পেরে উঠছি না। বাসায় এসে মায়ের যত্ন নেওয়া, ঘুমও হয় না ঠিক মতো। মাঝে মাঝে তো মনে হয় সবকিছুর মুক্তি দিয়ে মা চলে যাবে একদিন সবকিছু ছেড়ে। চিন্তা করিস না, খালাম্মা সুস্থ হয়ে যাবে। মন খারাপ করিস না। বাহ, এই বইটা সুন্দর তো। আরে এই বইটাই তো খুঁজছিলাম। হ্যাঁ এটাই তো, এটাই। নীল অপরাজিতা। কেন দোস্ত, খুব পচা নাকি? জঘন্য বই বেচার ধান্দা। ভিতরে বোরিং 90 দশকের প্রেম, আর উপরে দিছে চুম্মা চাটির সেন। দেখ আমার 100 টাকাই মাটি। বইটাতে পচা কিচ্ছু নাই। না রে, ভিতরে প্রথম প্রেমের নিটল গল্প, তারপর চিঠি আদান প্রদানে গল্প শেষ। টিপিক্যাল বোরিং লাভ স্টোরি। কি বই রে রুবি? আর বলো না আন্টি, সেদিন একটা বই কিনলাম, ভাবলাম পরীক্ষা শেষ, এখন আরাম করে বই পড়ার অভ্যাসটা করে ফেলবো। কিন্তু কিসের কি, ওপরে হুমায়ুন আহমেদের প্রচ্ছদ দিয়ে ভেতরে সব জঘন্য অশ্লীল গল্প দিয়ে রেখেছে। আমার 100 টাকাই লস। কি সাংঘাতিক! একটা মানি লোককে অপদস্থ করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। ঠিক একদম ঠিক বলছো, আজকাল মানির মান বলে কিছুই নাই। ওমা, এই শিলা, তুই এমন করে বসে আছিস কেন? তুই কি বাথরুম চেপেছে? বাথরুমে যাবি? ম্যাডাম আমার বিয়ের কথা শোনার পর থেকে ঝিম মেরে বসে আছে। তোর বিয়ে এত জলদি? এই প্রেমের বিয়ে নাকি রে? সত্যি করে বল। না আন্টি, বাবার বন্ধুর ছেলে, মানুষ ভালো, তাই বিয়ে দিয়ে দিচ্ছে বাসা থেকে। বাহ, বেশ ভালো। বিয়ের ডেট কবে ঠিক হয়েছে? সামনের 12ই শ্রাবণ। মা তোমাদের যেতে বলেছে, খুব খুশি হবে মা। এই যে দেখ, তোর মায়ের কথা মনে করিয়ে দিয়ে খুব ভালো করেছিস। তোর মার জন্য আচার বানিয়েছি, আয় নিয়ে যাবি। আয় তো, নিয়ে যাবি।
আবার এসব ছাইপাশ গল্প পড়ে কোনো উচপুকের প্রেমে পড়ে যাস না। কেয়ারফুল, আমার বিয়ের 3 দিন আগে চলে আসবি। আমি আন্টিকে বলে যাচ্ছি। গেলাম। এইমাত্র যে অপরূপ মানুষটা নীল অপরাজিতা বইটি খুলল, তার সুন্দর দুটি চোখকে উৎসর্গ করছি। যে মানুষের দেখার চোখ যত সুন্দর, তার কাছে পৃথিবীটাও তত সুন্দর। নীল অপরাজিতাকে ছেড়ে চলে গেল কেন? অপরাজিতাকে কেন মেরে ফেললো? এটা খুব অন্যায়। মেঘদূত, আপনি খুব নিষ্ঠুর। বইটা পড়ে আমি কান্না থামাতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমার নীলকে খুব দেখতে ইচ্ছে করছে। জানেন, অপরাজিতার মতো আমারও নীল অপরাজিতার ফুল গাছ আছে। আমার প্রিয় ফুল অপরাজিতা। আমার বান্ধবী রবিনার নাকি এই বইটা পছন্দ হয়নি। আপনি বলেন তো মেঘদূত, এত সুন্দর বই কে পছন্দ না করে থাকতে পারে? শিলা, একজন লেখকের সার্থকতা কখন জানেন? যখন তার সৃষ্ট চরিত্রগুলোর সাথে মানুষ একই সাথে হাসে, কাঁদে, স্বপ্নে ভাসে। জানেন, আজ আপনার চিঠি না পেলে আমি হয়তো লেখালেখিটা বন্ধ করে দিতাম। তবে আপনার জন্য আমি আবারও লিখব, আপনার জন্য লিখব। আপনি আমার প্রথম অনুপ্রেরণা। অশেষ ধন্যবাদ আপনার চিঠির জন্য। পুনশ্চ নতুন ঠিকানা থেকে চিঠি পাঠাচ্ছি। এই ঠিকানায় চিঠি পাঠাবেন। আর পরের চিঠিতে আপনার সম্পর্কে জানতে চাই। জীবনের প্রথম অনুপ্রেরণাকে দেখতে চাই। দেখা পাবো? শিলা, হ্যাঁ মা বলো। কি হয়েছে তোমার? কই কিছু না তো, কিছু না। তোমার আজকে এইচএসসি পরীক্ষা শেষ। তোমার তো বাড়িতে ঢুকবার কথা আনন্দে নাচতে নাচতে, কিন্তু তুমি চোরের মতো ঢুকছো কেন? না মা, কি বলো? তাহলে কি হয়েছে? কিছু হয়নি, আমি কিছু লুকোচ্ছি না। আমার এক্সাম তো খুব ভালো হয়েছে, আমার মনও খুব ভালো। তবে আমি লুকিয়ে লুকিয়ে একটা চিঠি নিয়ে যাচ্ছি। তুমি না মনের কথা বুঝো, বলো তো কি আছে এই ব্যবহারিক খাতায়? মনে মনে কথা বলছো কেন? মায়েরা সব বোঝে। মায়েদের সামনে 2টা চোখ, পেছনে 2টা চোখ। দাও তোমার ব্যবহারিক খাতাটা দাও। দাও খাতাটা। হ্যাঁ আপা, কি বলছো তুমি? আরে কখন চুরি হলো? আচ্ছা, আপনি সেই ডাক্তার? তা কতদিন ধরে চলছে এই ধান্দা? ঠিক বুঝলাম না, কি? দীপক ভাই, আমি না তোমাকে আগেও বলেছি যে উনি একজন ফিজিওথেরাপিস্ট, ওনার কাজ মাকে থেরাপি দেয়া। এসব হাতুড়ি ডাক্তার দিয়ে চিকিৎসা করালে মাকে বাঁচাতে পারবা? 3-4 মাসে কতটুকু ইমপ্রুভ হয়েছে তার? ওরে কত দাও মাসে? লাবণ্য, আজ আমি আসি। এই যে থেরাপিস্ট, এসব ধান্দাবাজি ছাড়েন, বুঝছেন? আর একটা কথাও না। আমি তোমাকে কতবার বলেছি যে মায়ের ফিজিওথেরাপির জন্য আজ পর্যন্ত সিরাজ ভাই একটা টাকাও নেয়নি। সমস্যা তো এইখানেই। বিনা পয়সায় একটা লোক মার মেয়েকে সেবা দিতে কেন বাসায় আসে আমি বুঝি না, মনে করছো? আর বিনা পয়সায় কেন করবে? আমি তোমাদের টাকা দেই না? তুমি যে টাকা পাঠাও তা মায়ের ওষুধ কিনতেই চলে যায়। আমি তো তোমারে বলছি যে তোমার যখন যা টাকা লাগবে তুমি আমারে বলবা। তাছাড়া 2 দিন পরে আমাদের বিয়ে, আগে থেকে একটু খরচাপাতি করতে হয় না? তুমি যে টাকা দাও
তার থেকে কথা শুনেই কুল পাই না। আর আমার কখনো টাকা লাগলেও আমি তোমাকে বলবো না। লাবণ্য ভাইয়া, আপনি রাগ করবেন না। আমি অত বড় মাপের একজন থেরাপিস্ট না, স্বল্প জ্ঞানের একজন থেরাপিস্ট। আর সেই স্বল্প জ্ঞান দিয়েই খালাম্মাকে সেবা করার চেষ্টা করি। খালাম্মার এই সময়টাতে পাশ থাকতে পেরেই তাতেই আমি আনন্দিত। আপনি রাগ করবেন না, আমি খালাম্মার শরীরটা ভালো না, আমি আসি। আপনার সাহায্য নেই আর আমাদের কোনো দরকার নেই। আপনার কত বিল হয়েছে সেটা বলেন। কিছু জিনিস থাকে টাকা দিয়ে শোধ করা যায় না। টাকা দিয়ে সবকিছু মাপতে যাবেন না দীপক ভাই। সব পাঠ্য বইয়ের কথা শোনার সময় আমার নাই। আপনি গত 3 মাসে কতদিন আসছেন, প্রতিদিন কত টাকা করে আপনার বিল, সেটা হিসাব করে আমাকে জানান। প্রতিদিন 200 টাকা, মাসে 28 দিন, 3 মাসে কত হয় হিসাবটা মিলিয়ে নিন। আসলে মানুষ এ তো টাকা। দীপক ভাই, ডাকাতরা কখনো মাথা নিচু করে ঘর থেকে বের হয়ে যায় না। ওর ধান্দাবাজি ধরা পড়ে গেছে, বুঝছো? এই সমস্ত ফিজিওথেরাপি দিয়ে কি ব্রেনের ট্রিটমেন্ট হয় নাকি? মা গত মাসে আমার নাম ধরেও ডাকতে পারতো না। আজ পর্যন্ত যতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে সিরাজ ভাইয়ের জন্যই হয়েছে। উনি মিথ্যা কথা বলেনি। আর তুমি প্লিজ কথায় কথায় যেখানে সেখানে তোমার এই টাকার গরম দেখানো বন্ধ করো, জঘন্য লাগে আমার। লাবণ, আমি আমি সরি। আসলে তোমার চারপাশে সবকিছু দেখলেই আমার হিংসা হয়। আমি সিরাজের কাছেও ক্ষমা চেয়ে নেব। ওকে, সেই সুযোগ সিরাজ ভাই তোমাকে দিবে না। মেঘদূত, নীল অপরাজিতা আমার পড়া প্রথম উপন্যাস। জানেন, আমিও না অপরাজিতার মতো চিনি ছাড়া চায়ের সাথে টোস্ট বিস্কিট চুবিয়ে খাই এখন। আমিও আমার অপরাজিতা গাছ দুটোর নাম রেখেছি মেঘমালা আর নিহারিকা। আমার না আরো উপন্যাস পড়তে ইচ্ছে করছে। আচ্ছা, আপনার কি কি বই আছে আমাকে পাঠাবেন? ও হ্যাঁ, এবার আমার নিজের পরিচয় দেই। আমি শিলা মোর্শেদ, বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা বিদেশ থাকেন, মা সরকারি চাকরিজীবী। আরেকটা মজার ব্যাপার কি জানেন? এই 12ই শ্রাবণ আমার বান্ধবী রবিনার বিয়ে। সবেমাত্র এইচএসসি এক্সাম শেষ করেছি। বের হওয়া তো পসিবল না, তবে রবিনার বিয়ের কথা বলে বের হতে পারবো। তাই আমি চাই এই 12ই শ্রাবণ আমাদের দেখা হোক। আমি অপরাজিতা হব, বেগুনি শাড়িতে আপনার সামনে দাঁড়াবো। আপনি নীল হয়ে ডেনিম শার্ট আর কেসিও ঘড়ি হাতে আমার অপেক্ষায় থাকবেন তো? শিলা, চিঠি হাতে পেলাম দেরিতে। সামনের রবিবারই তো 12ই শ্রাবণ। একজন লেখক তার সুপাঠকের অপেক্ষায় থাকবে। আমি নীল হতে পারবো কিনা জানি না, তবে আপনাকে অপরাজিতা হিসেবে দেখব, এটা ভেবেই আনন্দ হচ্ছে। ফাতিহানগর রেল স্টেশন, প্ল্যাটফর্ম নাম্বার 5। অপেক্ষায় থাকবো ঠিক সকাল 11টায়। মেঘদূত। আড়ালে আড়ালে তোমার দেখা, তোমাকে দেখে ভুলি সব ব্যথা। আড়ালে আড়ালে তোমার দেখা, তোমাকে আপনার পছন্দের ডেনিম শার্ট রেখে গেলাম। টিউশনির টাকা পেয়েছি আজ, সেখান থেকে আপনার কিছু টাকা পরিশোধের চেষ্টা করলাম সিরাজ ভাই। আমার মন জুড়িয়ে বারবার হাজারো শব্দের মাঝে মন যে বলে শুধু বসুন না। আপনি তো অনেক বাচ্চা একটা মেয়ে। আপনার
চিঠি পড়ে অবশ্য ভেবেছি আপনি অনেক বড় হবেন। নীলের মতো আমি সুদর্শন নই, নীল আমার একটা সৃষ্টি মাত্র। নীলের মতো গায়ের রং শুভ্র না, চোখ ধূসর না, চুলটাও নীলের মতো না। দেখেন আমারটা একটু এলোমেলো মনে হয় না? বাবুই পাখি বাসার মতো বলতে পারেন। তবে একটা বিষয় কি জানেন ছিল, আপনি কিন্তু অপরাজিতার চেয়ে অপরূপ সুন্দরী। আপনার মতো সুন্দরী খুব একটা দেখিনি আমি এক জীবনে। আপনি যখন প্রথম আসছিলেন আমার মনে হচ্ছে একটা পরি হেঁটে আসছে, যে কোনো আপনি উড়াল দিয়ে চলে যাবেন। আপনি আপনার লেখা আমাকে সুন্দর করার কথা বলেন। আমি কিন্তু খুব কম মানুষের কথায় মুগ্ধ হই, কিন্তু আপনার কথায় মুগ্ধ হলাম। ধন্যবাদ। আপনার কাছে মোবাইল আছে? আমি একটা ফোন করব। জি। নাম্বারটা বলুন। আপনাকে কেন বলবো? আমার বান্ধবীর নাম্বার। আপনি আমাকে ফোন দিবেন, আমি তুলে নিচ্ছি। আসলে আমার শূন্য নয়টা কাজ করে না। আচ্ছা, আপনার নাম্বারে শূন্য নয় কয়টা? দুইটা শূন্য, তিনটা নয়। 2টা 0 3টা 9। আল্লাহ ভরসা। বলুন। 017 একটু আস্তে বলুন, আমি আগে শূন্যটা বসিয়ে নেই। জি 07309 জি জি 03 ডাবল 9903 49 03। অপরাজিতারা কিন্তু কারো দুঃখে আসে না, বুঝলেন? রিং হচ্ছে, কথা বল। হ্যালো রবি, কে? শিলা? কার নাম্বার এটা? মেঘদূতে। কি দুধ? এমন নাম তো কখনো শুনি নাই। আরে নীল অপরাজিতা, ওই যে তুই আমাকে যে বইটা দিলি না পড়ার জন্য, আমি তো তার সাথে দেখা করতে চলে আসছি রে। তোর কি মাথা গেছে? কই আছিস? কার সাথে গেছিস? একা আসছি, কিন্তু দোস্ত আমার না ওনাকে একদম ভাল লাগে নাই। কি? এই, তুই কি প্রেম করতে গেছিস বেটার লগে? এই তোর বলছি না কথা, এটা 90-এর দশক না, আজকাল প্রেম করেই খাওয়ার জন্য। এই শোন, তুই এক্ষুনি গাড়িতে উঠে আমার বাসায় আয়, আর তুই না পারলে বল আমি মামুনকে পাঠাই। আমাকে? আমার জামাই গাধা। তুই বিয়ে করে ফেলছিস নাকি? আরে গাধা, আজকে আমার গায়ে হলুদ, কিন্তু মামুনের তো কালকে। ও এমনিতেও আসবে। তুই কই আছিস বল, আমি মামুনকে পাঠাচ্ছি। হ্যালো হ্যালো দোস্ত, হ্যালো। আপনার ফোনে চার্জ নাই? চার্জ তো ফোনে ছিল। ও, মাঝে মাঝে একটু দেরি হয়ে যায় ফোনটা। অপেক্ষা করুন, নিজে নিজে চালু হয়ে যাবে। হয়নি? আচ্ছা, আপনার শেষ হয়নি কথা বলা? হ্যাঁ আমার আসলে বাসা যেতে হবে। ফিরতি বাসটা কখন? 6টায়। হ্যাঁ 6টায়। কি? হ্যাঁ একটু আগে তো একটা বাস গেল।
6টারটাই লাস্ট বাস। অপরাজিতাদের মন খারাপ হলে কি করে মনে আছে? রেল লাইনের সমান্তরাল দিয়ে পাখির মতো ডানা মেলে হাঁটতো। আচ্ছা, আমি না কখনো রেল লাইনের সমান্তরালে হাঁটিনি, আমাকে শেখাবেন? আমি তো নীল নই, কিন্তু মেঘদূত। আপনাকে আমি অপরাজিতা বানিয়ে ছাড়বো। মেঘদূত, এমন একটা দিন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে অপরাজিতা হতে দেওয়ার জন্য ধন্যবাদ। আর সকালে আমি খারাপ ব্যবহার করেছি, সেটার জন্য মাফ চাচ্ছি। আপনি মোটেও খারাপ ব্যবহার করেননি। আমি সিরাজ, মেঘদূত না, নীলও না। একটা বিষয় কি সিরাজ জানেন? সিরাজদের জীবনে প্রতিটা চাওয়া অপূর্ণ থেকে যায়। যে জিনিসটা আশা করে বা শখ করে, সেটা কখনো সিরাজরা পায় না। যদি পায়ও, করুণা করে পায়। আপনি অনেক ছোট, দুনিয়াটা অনেক কঠিন। আমি মোটেও ছোট না, এত দূর একা একা এসেছি। এটা কিন্তু মোটেও উচিত হয়নি। মনে রাখবেন, সবাই সিরাজ না। আমি আপনাকে অনেক মিস করব। এই দিনের কথা আমি কখনো ভুলবো না। আফা, বাস ছেড়ে দিমু, তাড়াতাড়ি আহেন। ভাইজান, আজকে আফার ছেড়ে দেন। আপা আহেন তাড়াতাড়ি। আসি মেঘদূত। শিলা, সাবধানে যেও।